সংস্কার কমিশনগুলোর আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হয় এমন বেআইনি কিছু করা হচ্ছে না। অতীতে বেআইনিভাবে নাগরিকদের মোবাইলে আড়ি পাতা নিয়েও সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছে। এছাড়া প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিভিন্ন সাফল্যও তুলে ধরেন প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় সংস্কার কমিশনগুলোর দেওয়া আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর মধ্যে ৩৭টি সুপারিশ এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। ২৪৬টা আশু করণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো ৩৬৭টা। ৩৬৭টার মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। চিফ অ্যাডভাইজার আবার বলেছেন, অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন, এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে। মোবাইলে আড়ি পাতার মতো বিভিন্ন সরকারি সংস্থার বেআইনি কার্যক্রম বন্ধে একটি কমিটি গঠন করার কথা জানান প্রেস সচিব। অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য, আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। এছাড়া এলডিসির গ্র্যাজুয়েশন ২০২৬ সালের মধ্যেই হচ্ছে বলেও নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।